খালি কেমনে যাই, ভাগবতে যাইতেই মন চায়, কিন্তু গড্ডা খালি যাই না। হ্যাঁ, মানে আবদ্ধ এমন ভাবে হয়েছেন, গড্ডা ছাড়তে পারছেন না, বেরোতে পারছেন না। হ্যাঁ, কারণ আপনি আবদ্ধ। বদ্ধজীব, বদ্ধজীব সহজে মুক্ত হতে পারছে না। এই জন্য শ্রীধর বলছে, আমি এই বদ্ধ আর হতে চাই না, আমি এখন মুক্ত হয়ে গিয়েছি। চিন্তা নেই, যার সংসার নেই তার চিন্তা নেই, ভাবনা নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই। আর যারা সংসার করেছে প্রতিনিয়ত হায়ুতাস, জ্বালা যন্ত্রণা, ব্যথা বেদনা, ভিতরটা শেষ হয়ে যাচ্ছে, পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তাই শ্রীধর বলছে, এই জ্বালা আমার আর দরকার নেই, তবে আমি দেখতে চাই কেমন আছে। শুধু এইটুকু আমি দূর থেকে দেখবো, আমাকে একটু দেখিয়ে দিলে। বলছে হ্যাঁ দেখিয়ে দিতে পারি, চলো। তাকে নিয়ে দেখার জন্য গিয়েছে। দূর থেকে দেখতে পায় অনেক খেলা, খেলাধুলার অনেক জিনিস নিয়ে খেলছে, আর সাথে চারজন তার পিছু পিছু ঘুরছে। বলছে দেখো শ্রীধর, এই যে এই যে ওটা তোমার ছেলে, দেখো কি সুন্দর খেলা করছে, জমিদারের পোশাক পরা। গোবিন্দের কাছে প্রণাম করে বলছে, হে গোবিন্দ, তুমি শাস্ত্রে যে কথাগুলা বলেছ বাস্তবে তা প্রমাণ করে দিয়েছ। আমি একজন ভিক্ষুক, আমি ভিক্ষা করে সংসার চালাতাম, আমার এই ছেলেকে কি আমি মানুষ করতে পারতাম? ও কিন্তু মানুষের বাড়ি কাজ করে বেড়াতো। আজ সে জমিদারের ছেলে, তাহলে আমি না থাকার কারণে আজকে সে জমিদার। যদি আমি থাকতাম তাহলে সে জমিদার হতে পারত না। তাহলে যার কেউ নাই তারই যে তুমি আছো, আর যার সকলেই আছে তার যে তুমি নাই, তুমি প্রমাণ করে দিলে। হ্যাঁ, দেখুন এখানে আমাদের শিক্ষা। আমরাও কিন্তু বলি যে আমি যে আজকে প্রসাদ বুঝি হব, যখন শক্তিটা থাকবে না আমাকে কে দেখবে? আমরা কিন্তু এমন চিন্তা ভাবনা করি। আমার তো আবার ওই ছেলের কাছে যেতে হবে, কিন্তু এটা ভুল। আপনি গোবিন্দকে ভালোবাসুন, কেউ আপনার পাশে থাকবে না, কিন্তু গোবিন্দ আপনার পাশে থেকে আপনাকে সুন্দর ব্যবস্থা। তোমার যে এই কথা সত্যি, সত্যি তুমি কাঙালির ঠাকুর, সত্যি তুমি যার কেউ নাই তার আছো। এই জন্য সংসারে থেকে যারা ভগবানকে ডাকছেন আর বলছেন এটা আমার, তারা ভগবানের কৃপা পাচ্ছেন না, কৃপা হচ্ছে না। আবার যখন কৃপাটা হচ্ছে না, আবার তখন বলছে মরার ভগবান, আমি ডাকলাম তুমি শুনলে না। মানে আবার ভগবানকে গালি দিচ্ছে, মরার ঠাকুর, অন্ধ ঠাকুর, এক চক্ষে ঠাকুর। ওদেরকে কি সুন্দর করে দিল, আর আমার সব কিছু শেষ করে দিল। হ্যাঁ, মানে দুষ্টাও কিন্তু তারই হচ্ছে। দুষ্টা করছি আমি, নিজে স্বীকার করি না, আবার তাকে দোষ দিচ্ছি তুমি করছো। রাধারানী প্রশ্ন করল, হে প্রাণবল্লভ, আমি তোমার কাছে একটা প্রশ্ন করি। বলছে ঠিক আছে করো। বলছে দেখো, এই জগৎ সৃষ্টি করেছে কে? বলছে আমি। ব্রহ্মাকে সৃষ্টি করেছে কে? আমি। সমস্ত প্রাণী সৃষ্টি করেছে কে? আমি। এই মায়েরা শুনো, হ্যাঁ, এই যে শোনার মানুষ হচ্ছে না, এত এত কথা হচ্ছে। মানে কৃষ্ণকে বলছে তাহলে তুমি যদি সবকিছুই করে থাকো, তাহলে তুমি সমান করে করলে না কেন? কি গো, কাউকে তুমি কালো করেছ, আবার কাউকে করেছ সুন্দর, আবার কাউকে করেছ বান্দর, কাউকে করেছ ধনী, কাউকে করেছ গরিব। আচ্ছা, এটা কি তোমার বৈষম্য হয়নি? কি গো,
আমি যদি সবকিছু করে থাকি তাহলে আমাকে তো একজন প্রশ্ন করতেই পারে, আপনি যখন সবকিছু করলেন তাহলে সমানটা করলেন না কেন? প্রশ্নটা আসে না গো মায়েরা? কি বলেন ও মায়েরা? বিপদে বললে ভগবানকে এই কথাটি বলতে মন চায় না যে ওই বাড়ির 5 তালা, আমার কেন 1 তালা নাই? কি গো, এরা টাইস করে ঘর করে আর আমার টিনের ঘরও নাই, বাড়ি নাই। ঠাকুর যার আছে খালি হেরেই দেয়, যার নাই হেরেও দেয়, হেও না তাও দেয় না, মানুষেও না। এইভাবে বলি আমরা ঠাকুরকে, না দুঃখের কথা বলি। কি করব বলেন, কাকে দুষবো? তাই ঠাকুরকেই দোষী। তাই রাধারানীও কথাটা জিজ্ঞাসা করছে যে তুমি এটা সমান কেন করলে না? শ্রীকৃষ্ণ হেসে দিলেন, হেসে দিয়ে বললেন, ও রাধারানী, সবাই আমাকে দোষে, এবার দেখি তুমিও আমাকে দোষো। মানে আমি দোষের ভাগি না? হ্যাঁ, শোনো রাধারানী, আমি কাউকে গরিবও করি না, আবার ধনীও করি না, সুন্দরও করি না, বান্দরও করি না, কুৎসিত করি না, অঙ্গহীন করি না, এইসবের মধ্যে আমার কোনো হাত নেই। বাহ, তুমি করো সৃষ্টি, তাহলে ওটা হাতটা কার গো? বলছে শুনো, করি আমি, কিন্তু আমি করি কিভাবে তোমার সেটা তো জানতে হবে। মানে আমি করি মানুষের কর্মের উপর বিচার করে, তারপরে ধনী গরিব ভালো মন্দ কর্মের উপরে বিচার করি, তারপরে তাকে সেই ফল প্রদান করি। এখানে আমার কোনো হাত নেই, ওটা হাত ওদের হাত। মানুষ বলায় পটু কাজে কম, নিজেই হয় নিজের জম, এখানে আমার কিছুই করতে হয় না। বলছে একটা অন্ন, একটা ভাত যদি কেউ ফেলে দেয় তার ব্রহ্ম হত্যা পাপ হয়। যদি কেউ অপচয় বেশি করে পরজন্মে সে দরিদ্র হইয়া জন্মগ্রহণ করে। এটা আমার কি কি কথাটা বুঝেছেন? যদি রাগ উঠে, স্বামী স্ত্রী ঝগড়া লাগে, কি করে? ভাত সব মেলে মেলে ফেলে দেয়। হ্যাঁ, ভাতের থাল খাবো না রে, হ্যাঁ ফেলে দেন না মারা। এই যে খেলেন না, এতে কি হলো? এখানে যতগুলা অন্ন ছিল ততগুলা ব্রহ্ম হত্যার পাপ হয়েছে, আর সেই পাপের ভোগ করতে পরজন্মে দরিদ্র হইয়া জন্মগ্রহণ করে। এই ভাতের জন্য আপনি হাহাকার করেন। এখানে গোবিন্দের কি দোষ? কে মানে রাধারানী কে? আমার গোবিন্দ এইভাবে বুঝিয়ে দিচ্ছে। রাধারানী কি জানে না? জানে, জগৎকে বুঝাচ্ছে, হে জগৎ তোমরা এখান থেকে বুঝে নাও, এখান থেকে শুনো। রাধারানী প্রশ্ন কেন করেছে? কথাটা যেন কৃষ্ণের মুখ থেকে বের হয়। কথাটা বুঝেছেন? অভাব বলছে মানুষের স্বভাব। রাধারানী এদের স্বভাব ভালো না, তাই তো অভাব গেল না। আমি কি করি বলো? আমি চাই সবাই সুখী হোক, কিন্তু ওরাই তো সুখ নেয় না। আমি কি করি বলো? আমি তো দিতে যাচ্ছি, কিন্তু তো নিচ্ছে না। তাই এখানে যা কিছু হচ্ছে সবকিছু আমাদের কর্মের উপরে নির্ভর করে হচ্ছে। পরিবর্তন আনুন, সুখী হবেন, জীবন মধুময় হবে, বাঁচতে ইচ্ছে হবে। গোবিন্দের কাছে বলবেন, হে গোবিন্দ তুমি আমাকে 1000 বছর আয়ু দাও, আমি এখানে সংসার করি। যদি মধুময় করতে পারেন জীবন, কি যেদিন সংসারে ভালো থাকে, কি সবাইকে নিয়ে হাসি খুশি থাকেন, স্বামী স্ত্রী অনেক ভালোবাসা, সেদিন মনে মনে বলেন না যে হে গোবিন্দ আয়ুটা বাড়িয়ে দিও, হ্যাঁ আমি যেন সংসারটা করতে পারি। বলেন না? প্রণাম করে ঠাকুরকে বলো না, আয়ু যেন বাড়ে। কি সুন্দর সুখময় সংসার, 1000 বছর যদি আয়ু হইতো আমি তোমাকে নিয়ে সংসারটা করতে পারতাম। হ্যাঁ, আর যদি লেগে যায় ওই মরার ঠাকুর যদি আজকে নিয়ে যাইতো, বাচ্চা গেলাম নি, হ্যাঁ আমারে দেখে না, সেই বাড়ি না করে আমি মরতাম। হ্যাঁ, মানে তখন ঠাকুরকে বলি তাড়াতাড়ি নেও,
মরে যাই, মরে গেলে বেঁচে যাই। আবার ভাগবতে বলছে মরে গেলে বাঁচবে না, মরে গেলে আবার মরবে। অর্থাৎ যেটা কোন মরা বলছে, বলছে মরা হচ্ছে দুই প্রকার। আরে তুমি যে মরবে, তুমি কি মরা তত্ত্ব জানো? আচ্ছা মরা